ভিডিওটা দেখেন। আমি আপনার কথা আপনি বলছি প্রাতিষ্ঠানিক ডিভাইডেশন ছাড়া তুলনা করবেন যে কোনটা নাই। এই অদিতিকে এত বড় দুঃসাহস, আসলে ভাই যে যাই লঙ্কায় সে হয় রাবণ। বাংলাদেশ নাম বাদ দেন, বাংলাদেশ নাম হবে না, ঢাকা বিশ্ববিদ্যালয় গণতান্ত্রিক ছাত্র সমাজ। এই অদিতিকে এত বড় দুঃসাহস, তার মধ্যে কথা বলার ধরন সম্পূর্ণ ছাত্রলীগের যে নেত্রীরা ছিল সেই রকম। আমরা দেখতে পাচ্ছি এগুলো সব। কালকে যে রাজনৈতিক সংগঠন বা ছাত্র সংগঠন প্রকাশ হলো, সেই সংগঠনের মধ্যে পুরো বেসরকারি থেকে শুরু করে মাঠ পর্যায়ে যারা অবদান ছিল তারা কেউ নেই। শুধু ঢাকা ইউনিভার্সিটির কয়েকজন আর বাইরে থেকে শুধু একজন। কেন আজকে এই অদিতি মেয়েটা হচ্ছে বড় বড় কথা বলে, টক শোতে গিয়ে বড় বড় কথা বলে। আজকে এরা সাহস পায় কোন দিক, মানে কোত্থেকে এত সাহস পাচ্ছে তারা শুধু মুখে বলে বৈষম্য বিরোধী, কিন্তু তারা যে এত বৈষম্য করে যাচ্ছে তারা কি মেনে নেবে না? আজকে প্রত্যেকটা ভাইদেরকে আমি বলতে চাই, আজকে ক্রেডিট নিচ্ছে ঢাকা ইউনিভার্সিটির সিন্ডিকেট সবাই মিলে রুখে দিতে হবে। কারণ রাজনৈতিক ব্যক্তিবর্গ যারা আছেন তারা ভাবে ঢাকা ইউনিভার্সিটি হচ্ছে রাজনীতি করার দক্ষতা রাখে। আজকে মাঠ পর্যায়ে কারা ছিল আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, এই আন্দোলনে মাঠে কারা ছিল একটা সমন্বয়কে বলতে পারবে না। আর আমরা এখন যে টকশোতে যাদেরকে দেখছি তারা তো ওই সময় আমরা চিন্তামই না, তারা ঘরের মধ্যে লুকিয়েছিল, তার হাতের চুড়ি কানে দুল পরে ঘরের মধ্যে লুকিয়েছিল। ভাই আজকে আমাদের হুমকি দেওয়া হচ্ছে কেন? আমাদেরকে হুমকি দেওয়া হচ্ছে তাদের মধ্যে থেকে। আসলে ভাই যে যাই লঙ্কায় সে হয় রাবণ। আমাকে ফোন দিয়ে বলতেছে তোর অবস্থা খারাপ করে দেবো। কেন? আমরা জাস্ট শুধু এই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করছি, আমরা কোনো রাজনৈতিক দলের সাথে সম্পর্ক না। কিন্তু এই সমন্বয়কের মধ্যেই এরকম আমাদেরকে হুমকি দেওয়া হচ্ছে। আন্দোলনে আমরাও ছিলাম, ঠিক আছে, কেয়ার গ্যাসের সব কিছু আমরা খাইছি। আপনারা তো ঘরে বসে শুধু বড় বড় লেকচার দিয়ে কথা বলছেন, মুখে বলেন একটা কথা, কাজে তো কথা নাই কি? আজকে আমি বলে দিতে চাই, এই রাজনৈতিক সংগঠন তৈরি করার কারণে স্টুডেন্টদেরকে আপনি এই মানুষদের কাছে ইমেজ নষ্ট হবে স্টুডেন্টদের। দেখেন আপনি যখন আপনারা সমন্বয়ক সৃষ্টি করলেন তখন সমন্বয়কের নাম শুনেই অনেকে খুব মানে বাহাবা দিচ্ছে আপনাদেরকে, কিন্তু এখন বর্তমানে যে সিচুয়েশন, সমন্বয়ক শব্দটা শুনলেই মানুষ থু মারে, হেয় প্রতিপন্ন করে। কেন? আপনারা বড় বড় কথা বলেন, আপনারা ঢাবি কেন্দ্রিক ছাত্র সংগঠন তৈরি করছেন, আপনারা ঢাবি কেন্দ্রিক, আর আপনি নাম দিচ্ছেন বাংলাদেশ গণতান্ত্রিক নাগরিক ছাত্র সমাজ। বাংলাদেশ নাম বাদ দেন, বাংলাদেশ নাম হবে না, ঢাকা বিশ্ববিদ্যালয় গণতান্ত্রিক ছাত্র সমাজ। আর আপনি রিয়াদ ভাইকে আপনি ইয়া বলেন, হাত নারায়ণের কথা বলেন, আপনি আবার তর্ক বিতর্ক করেন। এটা তো ছাত্রলীগের বৈশিষ্ট্য, ছাত্রলীগের নেত্রীরাও এর থেকে ভালো ছিল। আজকে কিছু এদের মতো এইসব মেয়েদের মতো মানুষদের কারণে আজকে বিভিন্ন মানুষ, আমাদের জনগণ যারা আছি তারা সবাই অতিষ্ঠ। আর আবার এই বেসরকারি বিশ্ববিদ্যালয়ে যারা ছিলেন সে ভাইরা তো আমাদের জন্য অনেক লড়াই করে গিয়েছেন, তারা কি ক্রেডিট পাওয়ার যোগ্য না? তারা কি নেতা হওয়ার যোগ্য না? আপনারা ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক সব কিছু ছাত্র সংগঠনের নির্বাচন সিলেক্ট করছেন কেন? ব্র্যাক ইউনিভার্সিটি থেকে শুরু করে গ্রামগঞ্জের উপজেলা পর্যায়ে মাঠ পর্যায়ে সবাই নেতৃত্ব ছিল। আপনারা তাদের ক্রেডিটকে অস্বীকার করতেছেন, অবশ্যই অস্বীকার করতেছেন। আপনারা বিভাজন তৈরি করছেন। এই ঢাকা ইউনিভার্সিটির ছাত্রছাত্রীরা যারা সমন্বয়কে, সবাই না, সমন্বয়ক যারা আছেন, আপনারা বিভিন্ন কমিশনার গঠন করতেছেন, সেখানে আপনারা আছেন, বিভিন্ন ছাত্র সংগঠনের মধ্যে আপনারা আছেন। আপনারা ক্রেডিট নেওয়ার জন্য এবং একে অপরকে দোষারোপ করছেন, আপনারা নিজেরাই বিভাজন তৈরি করছেন। আর আপনারা বলছেন আমরা বৈষম্যের বিরুদ্ধে লড়ি। আমরা আজকে বিভাজন তৈরি করার একমাত্র এই টকশো দেখলে বোঝা যাবে। আর আমাদেরকে কেন হুমকি দেবে? কেন? আমরা যখন এইচএসসি 2024 সালের পরীক্ষার্থী আমরা ছিলাম আমাদের কলেজে, আমরা সেই সময় পরীক্ষা আমাদের স্থগিত করে দেওয়া হয়েছিল। যদি স্থগিত করে না দেওয়া থাকতো, আমি কেন, আমাদের মতো আমরা যারা ফ্রন্ট লাইনে ছিলাম আন্দোলনে, তারা হয়তো পরীক্ষা দিতে পারতাম না। আর আপনি টকশোতে এসে বড় বড় কথা বলেন আপনারা, আর ক্রেডিট নেওয়ার জন্য কি করছেন আপনারা? একটা ছাত্র সংগঠন তৈরি করছেন, একটা রাজনৈতিক দল তৈরি করছেন। আজকে প্রত্যেকটা ব্যক্তিদেরকে এবং আমাদের সহপাঠীদের যারা আছেন তাদেরকে বলতে চাই, এইরকম দেখলে প্রতিহত করবে তাদেরকে, এইরকম মন মানসিকতার মানুষ দেখলেই কেন প্রতিহত করবেন? আপনি টকশোতে হাত নাচায় বড় বড় গলায় কথা বলেন আপনারা, হ্যাঁ?
আপনি বলেন ঢাকা ইউনিভার্সিটি সব কিছু করছে, আন্দোলনে সব কিছু করছে ঢাকা ইউনিভার্সিটি। আপনি আপনি দেখাইতে পারবেন ঢাকা ইউনিভার্সিটিতে কয়জন মৃত্যুবরণ করছেন, কয়জন পুলিশের গুলিতে নিহত হয়েছে? একটা হয় না। বা সব বেসরকারি বিশ্ববিদ্যালয় আহত সংখ্যা বেশি, নিহত সংখ্যা বেশি। আপনি তাদেরকে মাইনাস করে আপনারা ছাত্র সংগঠনের প্রত্যেকটা কেন্দ্রীয় নেতা তৈরি করছেন, আর একটা মনে হয় জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির একজন বড় ভাই আছে তাকে নিছেন কেন? আর ভাই আপনারা মানে প্রত্যেকটা মেসেজ দিয়ে রাখেন আপনারা কেন? আজকে আমরাও না, নিরাপত্তায় নাই। আমি আজকে বলে দিতে চাই এখান থেকে, আমি তো আমাদের ইয়াতে নাই, আমি বলে দিতে চাই, যদি এরকম সিন্ডিকেট হয় তাহলে আমরা আবার রাস্তায় নামবো। আমাদের কলেজ থেকে বের করে দেওয়া হয়েছিল, কিন্তু আমরা বের হই নাই। কিন্তু আপনাদের কিছু কিছু ভাই, আমি ভাই হিসেবে বলতেছি আপনাকে, কিছু কিছু লোকের কারণে আজকে আমরা হুমকি ধামকির মধ্যে পড়ে যাচ্ছি। রাজনীতির ক্রেডিট নিতে আসছেন না আপনারা নতুন সংগঠন তৈরি করছেন, আপনারা নতুন কেন্দ্রীয় সব ঢাকা ইউনিভার্সিটি থেকে নেবেন, আর সেইগুলো বললে টকশোতে তাকে মারবেন, তাকে করবেন কেন?